প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে দুর্দান্ত ভালো খবর আপডেট উঠে আসছে কেস সংক্রান্ত বিষয় নিয়ে। যা পূর্ব নির্ধারিত ভিডিওতে বলেছিলাম তেমনটাই কিন্তু হয়ে গিয়েছে। বন্ধুরা, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, কয়েকদিন পূর্বে একটি ভিডিওতে জানিয়েছিলাম যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা কিন্তু গত সোমবার দিন মেনশন হওয়ার কথা রয়েছে এবং সেই মোতাবেক মেনশন কিন্তু হয়েছে। এবারে সেই মেনশন হওয়ার ফলে শুনানির নির্দিষ্ট ডেটও পড়েছে। এখন দরকার খুব গুরুত্বপূর্ণভাবেই শুনানির হওয়া। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে 8 নম্বর কোর্টে 2 নম্বর আইটেমে রয়েছে গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট 638 অফ 2021। অনস্ক্রিনে সেই বিষয়টি দেখতে পাচ্ছেন। 2 নতুন সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমারের এই শিক্ষামূলক বেঞ্চে কিন্তু আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি শুরু হবে। এবার এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখা দরকার, যেহেতু মামলাটি একেবারে চলে এসছে ট্রান্সফর্মড হয়ে নতুন বেঞ্চে, তাহলে সকলের মনে প্রশ্ন উঠছে যে তাহলে নতুন বেঞ্চের সম্মানীয় বিচারপতিরা এই মামলাটিকে কি প্রথম থেকে শুনবেন? কারণ ইতিমধ্যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয় দীর্ঘসূত্রিতার কিন্তু একটা অভিযোগ উঠেই এসেছে বরাবর। সেক্ষেত্রে আজকে যদি এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হয়, যেহেতু 2 নম্বর আইটেমে রয়েছে শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা, তাহলে কি সম্মানীয় নতুন 2 বিচারপতি এই মামলাকে প্রথম থেকে শুনবেন নাকি যতটুকু হয়েছে তারপর থেকে শুনবেন? এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, কারণ কটা হিয়ারিংয়ের ওপর নির্ভর করবে এই মেধা তালিকা, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে। যদি সম্মানীয় বিচারপতিরা দ্রুত এই মামলার নিষ্পত্তিতে একেবারে উঠে পড়ে লাগেন, তবে একটা কি দুটো কিংবা 2 বা 3টে হিয়ারিংয়ের পরেই কিন্তু এই মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে, এমনটাই মনে করা হচ্ছে। যত দ্রুত এই শুনানি পর্ব সমাধান হবে এবং সম্মানীয় বিচারপতিদের কাছ থেকে মেধা তালিকা প্রকাশের অর্ডারটি বেরিয়ে আসবে, সবটাই কিন্তু চাকরি প্রার্থীদের কাছে ভালো বা মঙ্গলজনক হয়ে উঠবে। তবে সমস্ত বিষয়টি মহামান্য আদালতের বিচারাধীন। এ বিষয়ে পূর্ব থেকে কিছু মন্তব্য করা সমীচীন নয়। তৎসত্ত্বেও বলা যেতে পারে যে দীর্ঘ 9 বছর ধরে ঝুলে রয়েছে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। একদিকে স্কুল সার্ভিস কমিশনের গাছাড়া মনোভাব, অন্যদিকে দীর্ঘসূত্রিতা, নানান কারণে পিছিয়ে যাচ্ছে এই নিয়োগের প্রক্রিয়াটি। এরই মধ্যে ভালো খবর সামনে উঠে এসেছে। আজকেই কিন্তু এই গুরুত্বপূর্ণ মামলা শুনানির রয়েছে। সেক্ষেত্রে আপনারা মহামান্য কলকাতা হাইকোর্টের ডেইলি কজ লিস্ট এবং মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে গিয়ে কেস স্ট্যাটাস চেক করলে আজকে এই মামলার যে স্ট্যাটাস রয়েছে আপাতত এখনও পর্যন্ত সেটি কিন্তু সরাসরি দেখতে পারবেন। কিন্তু মুশকিল হচ্ছে এটাই যে কটা হিয়ারিং বা কটা শুনানি তাহলে নেবেন এই সম্মানীয় নতুন বেঞ্চের 2 সম্মানীয় বিচারপতিরা এবং 8 নম্বর কোর্ট, এটাই কিন্তু এখন দেখার বিষয়। ইতিপূর্বে সম্মানীয় বিচারপতিদের যে সমস্ত কাজগুলি এগিয়ে রাখা হয়েছে, তারপর থেকে যদি সম্মানীয় নতুন 2 বিচারপতি তারপর থেকে কাজে হাত দেন, তবে কিন্তু এই মামলা কিছুটা হলেও আগে অর্ডার বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারাধীন। আমরা চাই স্বাধীনতা দিবসের পরে যেহেতু এই মামলাটি উঠছে এবং একেবারে আইটেম নম্বরের দিক থেকে উপরের দিকে রয়েছে, তাই মুক্তি পাক, স্বাধীনতা পাক আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা। কারণ এই একটু প্রসেসের মধ্যে দিয়ে না এগোলে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন তাদের বিষয়টা নিয়েও কিন্তু সম্পূর্ণ একটা জায়গা থেকে যাচ্ছে। সেই জায়গাটাও এখন দেখার বিষয়। ধাপে ধাপে বিষয়গুলি পর্যায়ক্রমিকভাবে এগোতে থাকলেই জট কাটবে এবং সমাধান কিন্তু মিলবে। এখন দরকার মহামান্য কলকাতা হাইকোর্টে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়া, সেই দিকে কিন্তু আমাদেরকে চোখ অবশ্যই রাখতে হচ্ছে। পাশাপাশি দীর্ঘ সময়ের জটিলতা এবং আইনি জট এবং গা ছাড়া মনোভাব, দীর্ঘসূত্রিতার মতো একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তো রয়েছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে। এই সমস্ত বঞ্চনা এবং অভিযোগ মিটিয়ে যাতে দ্রুত এই মেধা তালিকা প্রকাশ্যে আসে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে, সেই দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। বন্ধুরা, পরবর্তী খবর আপডেট উঠে এলে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।